তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ভালো থাকলেও আমি ভালো নেই। তো বিষয়টা হচ্ছে, একটা সিনেমা দেখলাম। সিনেমাটা আমি সিনেমা হলে গিয়ে দেখিনি, দেখতাম, বাট মনে হলো ভাই এই সিনেমা হলে গিয়ে দেখবো, পয়সাটা ভাই বেকার চলে যাবে। তো সেই কারণে এই সিনেমাটা আমি বাড়িতেই দেখেছি। কিভাবে দেখেছি বুঝতে পারছেন। তো ছবির ভিজুয়াল নিয়ে আমি কিছু কথা বলবো না, তাও বলছি ভিজুয়ালি প্রচণ্ড বাজে লেগেছে, তারপরেও বলছি। বাট দেখুন, ভিজুয়ালি তো অনেক সময় আমি যেটা দেখেছি সেটা থেকে তো অতটা বোঝা যায় না। তো সেই কারণে আমি খুব একটা বলতে চাইছি না। তবে বিষয়টা হচ্ছে, ছবিটা একদম একটা জালি ছবি হয়েছে, জালি ছবি। মানে কিছু ছবি হয় না খারাপ, কিছু ছবি হয় খারাপ, কিছু ছবি হয় মাঝারি, ভালোও নয় খারাপও নয়, ঠিকঠাক। কিছু ছবি এবার এমন হয় খুব ভালো হয়। তো এই ছবিটা এমন একটা ছবি হয়েছে, খারাপের বাপ। মানে খারাপ বললেও সেটা অনেক অনেক ভালো বলে ফেললাম। মানে খারাপের খারাপের খারাপ। মানে এই সিনেমাটার পজিটিভ পয়েন্ট আমি কিছু পাইনি। এবং সত্যি কথা বলছি, সিনেমার কনসেপ্টটা ভাই এত সুন্দর, কিন্তু ছবির গল্পটা এত খিচুড়ির মতো। ভাই কী বলবো, যা দিয়েছে সব ঘেঁটে দিয়েছে। মানে বড় বড় কটা স্টার নিয়ে নিয়েছে, অক্ষয় কুমার, মোহনলাল, প্রভাস, দিয়ে একটা ঘেঁটে দিয়েছে খিচুড়ির মতো করে। খাও, এবার খিচুড়ি করে দিয়েছি, খাও। তো সেই হচ্ছে এই সিনেমাটার অবস্থা। মানে একজন মানুষ নাস্তিক, নাস্তিক মানে মোটামুটি বোঝা যায়, মানে যারা অ্যাকচুয়ালি ভগবানে খুব একটা বিশ্বাস রাখে না, তারা হচ্ছে নাস্তিক বলা হয়। তো সেই নাস্তিক মানুষটা, সে ভগবান মানে বোঝে যে ভগবান অ্যাকচুয়ালি এটা নয়, এটা সব মূর্তিগুলো হচ্ছে সব মূর্তি, পাথরের মূর্তি। বাট হঠাৎ করে তার জীবনে এমন কিছু ঘটতে চলেছে, যেটার কারণে সে কিন্তু ভগবান শিবকে মানতে চলেছে। এবার কেন মানছি, কী কারণে মানছি, সেটা নিয়ে হচ্ছে সিনেমাটা। বাট কনসেপ্টটা বলছি তো খুবই ভালো, এবং এই কনসেপ্টটা যদি ঠিকঠাকভাবে প্লেস করা যেত, ছবিটা অসাধারণ কিছু হতে পারতো। বাট ছবিটার স্ক্রিন প্লে এত কিছু বাজেভাবে ছবিটাকে দেখানো হয়েছে, এবং এখনও মানে 2025 সালে এসে ওই রকম অ্যাকশন, খুব হাই করে উঠছে, ইয়ে করছে, যা খুশি তাই দেখাচ্ছে, যা খুশি। এবং সত্যি কথা বলতে গেলে আমার অক্ষয় কুমারকে ভালো লেগেছে, বাট অক্ষয় কুমারকেও ছবিতে যেভাবে রোস্ট করা হয়েছে প্রচণ্ড বাজে। প্রভাস, মানে সত্যি কথা বলছি ভালো অভিনেতা, বাট ছবিতে তাকে এত বাজেভাবে ইউজ করা হয়েছে না। আমি শুধু সত্যি কথা বলছি, ছবির ভালো কিচ্ছু ভালো লাগেনি। ছবিটা দেখতে এতটা বিরক্ত লাগছিল না, তাই মাঝে মাঝে স্কিপ করে করে দেখতে হচ্ছিলো ছবিটা। 1 ঘন্টার মধ্যে সিনেমাটা দেখেছি আমি। মানে কি বলবো, এতটা জঘন্য লাগছে। মানে সিনেমাটা দেখতে মানে দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছিলাম, ভাই কি কোথায় এসেছি। এবং লাস্টে ওই চোখ তোলার সিনটা, ভাই কি করেছে ওইগুলো, মানে যা খুশি তাই দেখিয়ে দিয়েছে। আর এবং সিরিয়াস, মানে পুরো একটা টর্চার। একটা সিনেমা আগের দিন দেখলাম, একটা টর্চার সিনেমা মা। তো মা সিনেমাটা দেখে সত্যি বলছি আমার প্রচণ্ড বাজে লেগেছিলো। মায়ের ওপরেও চলে গেছে ভাই, মা তো সিনেমাটা খারাপ, বাট এই সিনেমাটা তার থেকেও খারাপ। তো 3টে সিনেমা দেখলাম, সত্যি বলতে 3টে সিনেমার মধ্যে একটা সিনেমা এমন পেলাম না যেটা সত্যি বলছি ভালো লাগে। মৃগয়া সিনেমাটা আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে, ওই সিনেমাটাও খুব একটা ভালো নয়, তবে এইগুলোর থেকে অনেক বেটার সিনেমা মৃগয়াটা, বাট খুব একটা ভালো নয়। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।